হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও অন ম্যাথমেটিক্স। আমাকে যারা পার্সোনালি চেনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যারা চেনে তারা অনেকে হয়তো জানে যে আমি একজন ম্যাথমেটিক্স টিচার এবং আমি ম্যাথমেটিক্স এবং সায়েন্সের সাবজেক্টগুলোতে গৃহশিক্ষকতা করে থাকি। সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী অবধি ম্যাথমেটিক্স এবং সায়েন্স পড়াই, আর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য শুধুমাত্র গণিত বিষয়ে গৃহশিক্ষকতা করে থাকি। তো এখন থেকে আমি ভেবেছি যে ম্যাথমেটিক্সের কিছু টপিকের উপর ভিডিও আমি ইউটিউবে এবং একই সাথে ফেসবুকেও আপলোড করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও ম্যাথমেটিক্সের উপরে। দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আমাকে ফেসবুকে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। তো আজকের আমার প্রথম টপিক হচ্ছে কম্পিটিটিভ এক্সামে যেসব অঙ্ক আসে সেই বিষয়ের একটা টপিক, এবং সেটা হচ্ছে কি বলতো, যে ভগ্নাংশগুলো, মানে কতগুলো যদি ভগ্নাংশ দেওয়া থাকে তার মধ্যে থেকে আমি কি করে বুঝবো যে কোন ভগ্নাংশটা ছোট এবং কোন ভগ্নাংশটা বড়। খুব সামান্য একটা ট্রিক্সের মধ্যে আমি শিখিয়ে দিব যে কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকলে কোনটা ছোট এবং কোনটা বড় আমরা বলতে পারবো। তো সব থেকে প্রথম আমি জেনে নিব ভগ্নাংশ কি। তো প্রায় সবারই জানা আছে ভগ্নাংশ কি। ভগ্নাংশ মানে হচ্ছে দুটো সংখ্যা যখন আমরা উপর নিচে দিয়ে লেখে, দুটো সংখ্যাকে উপর নিচে লিখে যে নতুন সংখ্যা পাই সেটা হচ্ছে একটা ভগ্নাংশ। দুটো সংখ্যা যদি উপর নিচে লেখা থাকে তাহলে এই যে রূপটা, যে নতুন একটা সংখ্যার যে রূপ, সেটাই হচ্ছে কি ভগ্নাংশ। আচ্ছা, এটা কিন্তু কোনো ডেফিনেশন না, ভগ্নাংশের কোনো ডেফিনেশন, এটা জাস্ট আমি একটা কনসেপ্ট দিচ্ছি। এটা এরকম ভগ্নাংশ হয়, উপরে একটা সংখ্যা নিচে সংখ্যা। যেমন 2/7, 2 উপরে 7 নিচে, এই 2/7 হচ্ছে একটা ভগ্নাংশ। 9/5 হচ্ছে আরেকটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ মানে কিছু না, একটা সংখ্যা উপরে লিখবো, একটা সংখ্যা নিচে। এই দুটো সংখ্যার যে সম্মিলিত রূপ বা একটা কম্বাইন্ড যে ফর্ম নতুন সংখ্যা, সেটাই হচ্ছে ভগ্নাংশ। 2/7, 9/5 এরা দুজনই হচ্ছে এক একটা করে ভগ্নাংশ। এবং তার সাথে বলি, ভগ্নাংশের উপরের সংখ্যা যেটা আছে, উপরের সংখ্যা সেটাকে বলা হয় লব, আর নিচের সংখ্যাকে বলা হয় হর। যেমন এই যে দ্বিতীয় যেটা ভগ্নাংশ 9/5, তাহলে এই ভগ্নাংশের লবের মান হবে 9 আর হরের মান হবে 5। যেমন এই ভগ্নাংশ কথা যদি বলি, তাহলে এর লবের মান হয়ে যাবে 2 আর হরের মান হবে 7। ওকে, এই হচ্ছে ভগ্নাংশ। আরেকটা জিনিস আমি বলতে চাই, ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ 3 প্রকার। কি কি? এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং 3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 3 প্রকার ভগ্নাংশ: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা? বলছে যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট থাকবে, নিচের সংখ্যাটা বড়। যেমন দেখো, উপরে দেখো 2 ছোট আছে, 5 বড়, তাহলে এই ভগ্নাংশটাকে আমি প্রকৃত ভগ্নাংশ বলবো। 9 আর 10, 9/10, এই যে ভগ্নাংশটা, লবের মান হচ্ছে 9, হরের মান হচ্ছে 10, অর্থাৎ উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে উপরের সংখ্যা ছোট থাকবে। অপ্রকৃত ভগ্নাংশ মানে ঠিক তার উল্টোটা, অর্থাৎ উপরে বড় সংখ্যা থাকবে, নিচে ছোট সংখ্যা থাকবে। যেমন 5/2 একটা ভগ্নাংশ, যার উপরে 5 নিচে 2, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 7/5টাও কি একটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে ছোট নিচে বড়। আর মিশ্র ভগ্নাংশ কোনটা? যেখানে ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যাও থাকবে। যেমন 1/2 ভগ্নাংশ, তার সঙ্গে একটা পূর্ণ সংখ্যা অ্যাটাচ আছে, 3 পূর্ণ 1/2, তাহলে এটা হচ্ছে এক ধরনের মিশ্র ভগ্নাংশ। সো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে কতগুলো ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম এবং কোনটি বৃহত্তম। এখানে 4টে ভগ্নাংশ দেওয়া আছে: 7/10, 5/8, 11/14 এবং 19/22। তো এদের মধ্যে কে ক্ষুদ্রতম, কে বৃহত্তম, কেমন করে বুঝবো? তো সেটা বোঝার জন্য আমাকে আগে দুটো শর্ত চেক করতে হবে। কি শর্ত দুটো? যে এটা প্রত্যেকে প্রকৃত ভগ্নাংশ আছে কিনা। তো দেখো, 7/10 উপরে ছোট সংখ্যা আর নিচে বড় সংখ্যা, তাহলে হ্যাঁ, এটা প্রকৃত ভগ্নাংশ আছে। এখানেও দেখো 5/8 উপরে ছোট নিচে বড়, প্রকৃত ভগ্নাংশ। এটাও দেখো একই রকম ভাবে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তাহলে এরা প্রত্যেকে হয়ে যাচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এবার আমাকে দেখতে হবে যে এদের বিয়োগফল অর্থাৎ অন্তরফল সমান আছে কিনা। তো 10 আর 7 মাইনাস করলে কত হবে? অবশ্যই 3। 8 আর 5 এর বিয়োগফল 3, 14-11 বিয়োগফল 3, 19-22 এর বিয়োগফল 3। প্রত্যেকে প্রকৃত ভগ্নাংশ আর প্রত্যেকের অন্তরফল সমান। যেহেতু এই দুটো শর্ত ফলো করে গেছে, তাহলে আমি খুব সহজে বলে দিব যে এদের মধ্যে কে ক্ষুদ্রতম এবং কে বৃহত্তম। কে ক্ষুদ্রতম? বলছে যার উপরের সংখ্যা ছোট। দেখো 7, 5, 11, 19, সব থেকে ছোট কে আছে? 5 না? তাহলে এই 5/8টাই হয়ে যাবে ক্ষুদ্রতম ভগ্নাংশ।
5/8টা ক্ষুদ্রতম। আর যার উপরের সংখ্যা বলবো 7, 11, 19 কে বড়? 7, 5, 11, 19 এর মধ্যে সব থেকে বড় কে আছে? 19। তাহলে 19/22 যেটা সেটাই হবে কি বৃহত্তম ভগ্নাংশ। আচ্ছা, এই শর্ত দুটো যদি ফলো না করে, এই শর্ত দুটো যদি ফলো না করে, তাহলে আমি কেমন করে বুঝবো যে কোন ভগ্নাংশ ছোট এবং কোন ভগ্নাংশ বড়? তো সেটার জন্য তোমাদেরকে চোখ রাখতে হয় আমার পরের ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।